তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা কোত্থেকে শুরু করলাম সেটা তোমরা দেখেই নিলে। তো তোমাদেরকে অনেক দিন ধরেই বলছি যে আমি কাজে খুব ব্যস্ত আছি, সুপুরি ছাড়ানো এটাই বলে যাচ্ছি। তো আজকে তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিলাম যে সুপুরি ছাড়ানোর ব্লগ। তো ছাড়ানোটা পুরোটা আমি দেখাতে পারিনি, শুধু এই যে ঢালা হয়েছে সুপুরিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু সকাল 6টা থেকে 9টা অবধি একটা লাট হয়ে গেছে ছাড়ানো, তারপরে হচ্ছে এটা দ্বিতীয় লাট। তো মানে সকাল 6টা থেকে বেলা 9টা অবধি একটাও হয়ে গেছে, এক চালান হয়ে গেছে ছাড়ানো। তারপরে হচ্ছে এই যে 9টা, সাড়ে 9টা থেকে আবার এই আর একটা শুরু হচ্ছে। তো সেটাই ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, ব্রেকের টাইমটুকুনি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো ছাড়ানোটাও আমি শেয়ার করতে পারিনি, কেন তখন এত তাড়াহুড়ো থাকে, ছাড়ানোর সময় ক্যামেরা ধরার অবস্থা থাকে না। তো আজকে ছেলেটাও কাছে ছিল না, যার কারণে শেয়ার করতে পারিনি। তো অন্য দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। তো এখানে 4 বস্তা মাল মানে 4 বস্তা সুপুরি ঢালা হয়েছে, যেটা এখন ছোলা হবে। তো এটা এই সুপুরিগুলো সবাই ছুলে রেখে তারপরে যাবে রান্না বান্না করতে। তো সুপুরিটা তো পুরো ছাড়ানো হয়ে গেছে, তারপরে বাড়িতে চলে এসেছিলাম, এসে রান্না বান্না কমপ্লিট করলাম। আর ওই দেখো কটা জামা কাপড়ও কিন্তু ভিজিয়ে নিয়েছি। তো রান্না বান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো 12টা বেজে গেছিলো। তো তখন এসে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্নাটা শেষ করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ফোনটাও চার্জ ছিল না, তো বাড়িতে এসে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে ঝপাঝপ রান্নাটা শেষ করলাম। আর তার সাথে সাথে তোমার দাদা ভাইয়ের দুটো জামা কাপড় আর বিছনার চাদরটাও কাচবো করে কাচা হচ্ছিল না, কাজের এতটাই চাপ ছিল। তো সেগুলো তাড়াতাড়ি করে একটুখানি গরম জল করে ভিজিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্না টান্না কী হলো সেটা তোমাদেরকে খাবার সময়ই একবারে দেখিয়ে দেবো। তো রান্না শেষ করে এই যে চলে এলাম সব রান্নার চায়ের বাসনগুলো নিয়ে, একদম মেজে ধুয়ে জামা কাপড়গুলো ঝটপট করে কেচে নেব। যেহেতু ঘড়ির কাঁটায় কিন্তু এখন অনেকটাই বেলা, প্রায় তোমার 1:30 2টোর কাছাকাছি হয়ে গেছে। তো এবার যেহেতু আজকে সুপুরির চাপটা খুব একটা বেশি ছিল না, তো ওই জন্য আর কি সকালের বেলা 2 লাটেই সব সুপুরি ছাড়ানো হয়ে গেছিলো। মোটামুটি 4 বস্তা 8 বস্তা মাল আজকে ছোলা হয়েছে। তো যেহেতু অনেকজনে ঝুলি বলে তাড়াতাড়ি উঠে গেছে আজকে। তো সেটা তো তোমাদেরকে দেখালামই যে কীভাবে। অবশ্যই অন্য কোনো ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে সুপুরিটা ছাড়ানো হয়, সেটা আমি তোমাদেরকে অন্য কোনো ব্লগে অবশ্যই দেখিয়ে দেবো। তো যাই হোক, এই দেখো আমার রান্নার টাসনগুলো, সকালের টিফিনের বাসন সবটাই ধোয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাইও তো কাজে বেরিয়েছে, তো ও এখনও ফেরেনি বাড়িতে। আর আমিও খুব টেনশনে ছিলাম, যেহেতু সকালে আজকে রান্নাটা করিনি, তো বেলায় এসে করব বলেই না খুব একটু টেনশনে ছিলাম যে যদি কাজ থেকে চলে আসে, রান্না তো হয়নি। দেখছি না আমি বাড়ি এসে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, এখন অবধি তো আসেনি। তো চলো এবার জামা কাপড়গুলো কেচে নিই। ওই যে বললাম একটুখানি গরম জল করে ভিজিয়ে দিয়েছি, যেহেতু বিছনা চাদর টাদর রয়েছে, তো তাই একটুখানি দেখো পা থেকে। আর আমি না জামা কাপড় খুব আর একটা আছড়ে পাছড়ে কাচতে পারি না বলে আমি এরকম পা দিয়েই কিন্তু করে নিই, যাতে নোংরাটা ঝেড়ে যায়। একটুখানি থুপে ধুয়ে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তো চলো এবার ঝটপট করে জামা কাপড়গুলো কেচে ফেলি। আর যেহেতু এটা অনেকটা বেলাতেই কাচছি, যে এখন প্রায় ঘড়ির কাঁটায় 2টো বেজে গেছে। তো হয়তো সবটা শুকোবে না আজকে, তবুও যতটা পারি আর কি চেষ্টা করি। দেখি যতটা হালকা শুকিয়ে গেলেও আবার কালকে শুকিয়ে নেওয়া যাবে। তো চলো ঝটপট করে এবার জামা কাপড়গুলো কেচে একবারে ধুয়ে স্নান করে নেবো। আর এখন তো 2টো, ওই যে বললাম 2টো বেজেই গেছে। তো এই কাজগুলো করে উঠতেই প্রায় 3টের কাছাকাছি কিন্তু বেজেই যাবে আমার। তো চলো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে যেও না, আর ব্লগটা দেখার সাথে সাথে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো এখানে দেখো কাচাকুচি কিন্তু প্রায় কমপ্লিট, এই যে চাদরটাই লাস্ট।
তো সকালবেলা আজকে খুব ভোরবেলায় উঠেছিলাম জানো তো, ওই 5টা 5:30 নাগাদ উঠেছিলাম। তো উঠে সব সকালের আশিবাসিটা সেরে রেখেই হচ্ছে একটুখানি চা খেয়েই চলে গেছিলাম কাজে। তো এখন খুব মানে সকাল সকালেই কাজে বসা হয়, 6টা থেকেই কাজে বসে যায় সবাই। আমার কোনো দিন একটুখানি দেরি হয়েও যায়, আবার কোনো দিন 6টার মধ্যেও চলে যায় জানো তো। তো যেদিন একটুখানি উঠতে দেরি হয়ে যায় সেদিন একটু দেরিতেই যাই, আর যেদিন একটু তাড়াতাড়ি উঠে পড়ি সেদিন তাড়াতাড়িই চলে যাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটু তাড়াতাড়িই গেছিলাম, যেহেতু মানে একদম সকালই সবাই বসে পড়েছিল, আর আমাকেও ফোন করে দিয়েছিল, ওই জন্য তাড়াতাড়িই চলে গেছিলাম। আরও মাথাতে ছিল যে এসে রান্নাটা করতে হবে তার জন্য। তো চলো, এদিকে দেখো জামা কাপড়গুলো একদম কাঁচা হয়ে গেছে আমার সব, আর এই দেখো ধুয়েও নিলাম প্রায় সব। তো একবারে হচ্ছে স্নান করব, আর তার সাথে সাথে জামা কাপড়গুলো না ওই মানে আমাদের পিছনের বাড়ির ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো, যেহেতু বাড়িতে এখন রোদটা একদমই পড়ে যাবে আস্তে আস্তে। তো ছাদে দিয়ে আসলে যতটা আর কি শুকিয়ে যায়, বাদ বাকিটা আবার নয় কালকে শুকিয়ে নেওয়া যাবে। তো ওই জন্য ভাবে না একবারে ছাদেই দিয়ে আসবো, তো ছাদে রোদটাও বেশিক্ষণ থাকবে। তো চলো, আমি এবার হচ্ছে একেবারে স্নান করে তারপর হচ্ছে ছাদে চলে যাবো। তো এই দেখো স্নান করে চলে এলাম ছাদে। তো ছাদে এখনও খুব সুন্দর রোদ আছে, ওই যে বললাম এখন প্রায় কিন্তু 3টে বেজেই গেছে। তো দেখি 3টে এখন মেলে দিই যতটা শুকিয়ে যায়। তো আজকে মাসিও দেখছি কোনো জামা কাপড় ছাদে মেলেনি একদমই। তো চলো ঝটপট করে এবার জামা কাপড়গুলো মেলে দিই। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদেও পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর এখন বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো সব মেলে দিই, যেহেতু অনেকটাই জামা কাপড় কাচা হয়েছে। তো এখন আর রেগুলার সেইভাবে জামা কাপড় কাচা হচ্ছে না, যেহেতু সময় পাচ্ছি না। তো যেদিন একটুখানি তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে সেদিনই মানে অল্প অল্প করে কেচে দিচ্ছি, কিন্তু রোজকার এখন আর কাচাকুচি করতে পারছি না, সময় হচ্ছে না বলে আর করাও হচ্ছে না জানো তো। ওই সকাল 6টা থেকে বিকেল 3:30 অবধি কাজ করে তারপর আর জামা কাপড় কখন কাচা হয় বলো। তো আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম যে না আজকে কটা জামা কাপড় ধুয়ে দিই, যতটা শুকোয় আর কি। তো সেটা ভেবেই জামা কাপড় কটা ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে দেখো কাচা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়াটাও করতে হবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর হচ্ছে তোমার দাদা ভাইও কিন্তু কাজ থেকে চলে এসেছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর হচ্ছে নিচের দিকে যাই। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো কেমন। তো চলো, আমার জামা কাপড়গুলো কিন্তু একদম মেলা প্রায় কমপ্লিট। তো চলো এবার ঘরে তো যেতে হবে। তো চলো, আর আজকে কি বলো তো, মাথাটাও একটুখানি শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু অনেক কদিন করা হয়নি বলে আজকে কাচাকুচির শেষে একদম একটুখানি শ্যাম্পু করেও স্নানটা সেরে নিলাম। তো চলো এবার নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়াটাও করি, তারপরে হচ্ছে তো চলো এ দেখো চলে এসেছি ঘরে, এসে একদম দেখো খাবার দাবারও রেডি করে ফেলেছি। আর এখানে আজকে করেছি কি বলো তো, শাপলা ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো খাবার দাবার তো একদম পুরো রেডি করে নিয়ে এসেছি, এবার হচ্ছে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হবে, ঠিক আছে। আর এখানে একটু ফ্রিজের জলও বার করে নিয়েছিলাম আমি,
আর এই যে 3 জনের থালাতেই ভাত বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো এই যে তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জন্য চলে এসেছি দোকানে। তো এসে দেখি দোকানদার দাদা দোকানে নেই। তো দোকানদার দাদার নাতি বসে রয়েছে। তো আমি ওখানে চুপচাপ বসেছিলাম। তো বসে বসে ভাবছিলাম যে দেখি এখানেও একটু ভিডিও করে নিই। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে।